অনলাইনে নিজের সুরক্ষার জন্য আমরা সবাই আমাদের গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ সব প্ল্যাটফর্মগুলিতে পাসওয়ার্ড দিয়ে থাকি। কিন্তু ভুলে না যাওয়ার জন্য আমরা পাসওয়ার্ডগুলি খুব ছোট ও খুব সহজ করে বানাই, আর তখনই আমাদের এই সহজ পাসওয়ার্ডের জন্য সেটা হ্যাক করা অনেক সহজ হয়ে যায়। যদি কিছু নিয়ম মেনে আমরা আমাদের পাসওয়ার্ড বানাই, তাহলে সেটা হ্যাকারদের থেকে আমাদেরকে সম্পূর্ণ সুরক্ষা দেবে। পাসওয়ার্ড যত বড় হবে সেটা ততই সেফ হবে। বড় পাসওয়ার্ড মনে রাখা অনেক সময় কঠিন হয়ে যায়, কিন্তু সেফটি বাড়ানোর জন্য আপনাকে সেটাই করতে হবে। মিনিমাম 12 থেকে 16 ক্যারেক্টারের পাসওয়ার্ড হলে সেটা কিছুটা সেফ হয়, তবে এর সাথে আরও কিছু টেকনিক ব্যবহার করলে সেটা হবে খুব কঠিন একটা পাসওয়ার্ড, যেটাকে এক কথায় আনব্রেকেবল বলা যায়। প্রথমেই বলে রাখি, পাসওয়ার্ডে কারো নাম, জন্ম তারিখ এবং ফোন নাম্বার দেওয়া যাবে না। মোট 4টি নিয়ম ব্যবহার করলে আপনি বানিয়ে ফেলতে পারবেন খুব কঠিন একটি পাসওয়ার্ড। ব্যবহার করতে হবে একদম র্যান্ডম ওয়ার্ডের যে কোনো একটা অ্যালফাবেট বড় হাতের হতে হবে। যে কোনো একটা র্যান্ডম নাম্বার ব্যবহার করতে হবে। যে কোনো একটা বা দুইটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে। যেমন ধরুন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এরকম একটা লাইনের সব প্রথম অক্ষর ASBATB দিলে র্যান্ডম একটা শব্দ তৈরি হবে। একটা অক্ষর বড় হাতের যোগ করলে ওয়ার্ডটা হবে বড় হাতের ASBATB। এখন এটার সাথে একটা র্যান্ডম নাম্বার যোগ করতে হবে, তাহলে পাসওয়ার্ডটা হবে বড় হাতের ASBATB 2626। 4 নম্বর নিয়ম অনুযায়ী যদি একটি বা দুটি স্পেশাল ক্যারেক্টার যোগ করা হয়, তাহলে পাসওয়ার্ডটা হবে বড় হাতের ASBATB 2626 #। অলরেডি পাসওয়ার্ডটা 12 ক্যারেক্টারের একটি শক্ত পাসওয়ার্ড হয়ে গেল। এছাড়া আরও একটা নিয়ম আছে, যে নিয়মে পাসওয়ার্ড বানালে সেটা হবে অনেক বড় এবং শক্তিশালী। এটার জন্য আপনাকে 3 থেকে 4টা ওয়ার্ড বেছে নিতে হবে, যেমন আকাশ, বাতাস, নদী, পানি। এই শব্দগুলির সাথে আপনি একটা করে স্পেশাল ক্যারেক্টার অ্যাড করে দিন, একটা অক্ষর বড় হাতের করে দিন এবং শেষে একটা নাম্বার অ্যাড করে দিন, যেমন আকাশ @বাতাস #নদী অ্যান্ড পানি 99। পাসওয়ার্ডটি টোটাল 24 ক্যারেক্টারের হয়ে গেল। তার মানে এটা খুব বড় এবং মনে রাখার মতো একটা পাসওয়ার্ড হয়ে গেল। অনলাইনে নিজের সুরক্ষার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট বা অ্যাপের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আর ভুলে না যাওয়ার জন্য পাসওয়ার্ডগুলি একটা কাগজে লিখে সেভ কোনো জায়গায় রেখে দিতে পান। তাহলে ভুলে গেলেও সে কাগজ দেখে পরবর্তীতে আবার পাসওয়ার্ডটি ব্যবহার করতে পারবেন। আশা করি এখন আপনাদের স্ট্রং পাসওয়ার্ড বানাতে আর কষ্ট হবে না। ধন্যবাদ।